আপনারা অনেকে রয়েছেন যারা শতকরা ৯৯% লোক কিন্তু ভুলটা করে থাকেন। সেজন্য কিন্তু আপনারা YouTube ছেড়ে চলে যান এবং YouTube এ কখনোই আপনারা অ্যাক্টিভ থাকতে পারেন না বা YouTube আপনাকে আ মানে বিরক্তিকর লাগে YouTube। তো আপনারা কোন কমন ভুলটা করেন সেটা কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এই কমন ভুল কয়টা যদি আপনি না করেন তাহলে YouTube এ কিন্তু আপনি সাকসেসফুল অর্জন করতে পারবেন খুবই দ্রুত। আপনার চ্যানেলটাকে নিয়ে যদি আপনি প্রপারলি রকেটের স্পিডে এগিয়ে যেতে চান তাহলে কিন্তু আপনাকে এই কমন ভুল কয়টা করা যাবে না। যদি আপনারা আমার এই ভিডিওতে ক্লিক করে থাকেন অবশ্যই কিন্তু আপনারা এই কমন ভুলগুলো কিন্তু আর কখনোই করবেন না আমার এই ভিডিওটা দেখার পর থেকে। তো এই কমন ভুলগুলো কি সেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু কন্টিনিউ করে দেখতে হবে। তাছাড়া যদি আপনারা কোনো পয়েন্ট যদি মিস করে যান তাহলে কিন্তু আপনাদেরই সমস্যা হতে পারে। আর আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করছি। তো প্রথমত আমরা জেনে নেই আসলে আমরা Google থেকে জেনে নেব বিষয়টা যে আমাদের YouTube যে সাপোর্ট রয়েছে, YouTube টিম সাপোর্ট তাদের থেকে আমরা জেনে নিব যে বিষয়টা কী। তবে আমরা Google এ আমি আগে থেকে সার্চ করে রাখছি। তো এখানে দেখেন যে তারা বলতে চাচ্ছে যে এখানে কোনো মিশ্র বিষয়বস্তু নগদীকরণ পেতে একটি সমস্যা নয়। ঠিক আছে? মানে এটার প্রধান যে বিষয়টা সেটা আমি আগেই বলে নেই আপনাদের। আপনারা মিক্স কনটেন্ট ব্যবহার করার কারণে কিন্তু আপনাদের চ্যানেলগুলোর ভিতরে আপনারা এগোতে পারেন না বা মিক্স কনটেন্ট বলতে বোঝানো হচ্ছে আজকে ভ্লগস ভিডিও আপলোড করতেছেন, কালকে আপনি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতেছেন বা একটা ক্যাটাগরি চ্যানেলে আপনি বিভিন্ন রকম ভিডিও আপলোড করতেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার YouTube চ্যানেলটা আপনি গ্রো করতে পারবেন না খুবই দ্রুত বা এগোতে পারতেছেন না। ঠিক আছে? তো বিষয়টা এখান থেকে আমি আপনাদেরকে আগে দেখিয়ে দেই, তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে কোনো মিশ্র বিষয়বস্তু নগদীকরণ পেতে সমস্যা নয়। তার মানে আপনি যদি মিক্সড কনটেন্ট এ ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন পেতে কোনো সমস্যা নয়। এখানে আপনার দেখেন মূল বিষয় হলো আপনার কনটেন্ট ব্যবহার সততা শর্তাবলী বা নির্দেশিকা লঙ্ঘন করা উচিত নয়, যা কপিরাইট স্ট্রাইক এবং আপনার চ্যানেলের সম্ভব বন্ধ হওয়ার আমন্ত্রণ জানায়। এটা বলতে বোঝানো হচ্ছে যে আপনার যে YouTube চ্যানেলটা রয়েছে আপনি যদি এখানে আপনার কিন্তু মিক্সড কনটেন্ট আপলোড করলে আপনার মনিটাইজেশনে কোনো সমস্যা হচ্ছে না। তো এখানে সমস্যা হচ্ছে আপনার হলো অডিয়েন্সের। আপনি যখন কোনো মিক্স ভিডিও আপলোড করবেন সেখানে কিন্তু আপনার চ্যানেলের ভিতরে স্ট্রাইক আসতে পারে বা বিভিন্ন সাইট থেকে কিন্তু স্ট্রাইক আসতে পারে। আর যদি আপনি এক ক্যাটাগরির উপরে ভিডিও আপলোড করেন, একই রকম ভিডিও সব ভিডিওগুলো যদি এক ক্যাটাগরির উপরে আপলোড করেন তাহলে আপনার কোনটা থেকে স্ট্রাইক আসতেছে আপনি কিন্তু বুঝতে পারবেন। আর এখানে যদি আপনি বিভিন্ন রকম ভিডিওগুলোকে আপলোড করে রাখেন, এখন কোন ভিডিও থেকে আপনার স্ট্রাইক আসলেও আপনি সেটা কিন্তু বুঝতে পারবেন না। আর এটা সমস্যা হলো আপনার যে ভিডিও থেকে যে অডিয়েন্সগুলো আপনার চ্যানেলের ভিতরে অ্যাক্টিভ থাকবে, তাছাড়া যদি আপনি অন্যরকম ভিডিও আপলোড করেন, সেই ভিডিও থেকে যে অডিয়েন্সগুলো আসছে সেই অডিয়েন্সটা কিন্তু আপনার পরবর্তী যে ভিডিও সেই ভিডিও কিন্তু দেখবে না। তো আপনার অবশ্যই যে ক্যাটাগরির ভিডিও থেকে আপনার অডিয়েন্সগুলো আপনার চ্যানেলের ভিতরে ঢুকেছে, সেই ক্যাটাগরির ভিডিও কিন্তু আপনাকে অবশ্যই আপলোড করতে হবে। তাছাড়া কিন্তু অন্য ভিডিও আপলোড করলে সেই অডিয়েন্সরা কিন্তু আপনার ভিডিও দেখবে না এবং চ্যানেলগুলো কিন্তু আনসাবস্ক্রাইব করে বেরিয়ে চলে যাবে তারা। ঠিক আছে? তো এখানে মিক্স কনটেন্টের জন্য কিন্তু আমাদের চ্যানেলগুলো এগোতে পারে না এবং মিক্স কনটেন্ট কিন্তু আমরা অনেকেই করে বসি। যখন যেখানে যাই না কেন আমরা সেখানে গিয়ে আমরা হলো যে আরকি ভিডিও তৈরি করা শুরু করে দেই, আপলোড করি। তারপরে গেম খেলার সময় গেম করা ভিডিও আমরা গেম যখন খেলি তখন ভিডিওগুলোকে তৈরি করে আমরা আপলোড করি। তারপরে কোনো জায়গায় একটা অনুষ্ঠানে গিয়েছি সেখানে নাচ গান হচ্ছে সেই ভিডিওগুলো আমরা আপলোড করি। মনে করেন যে সমস্ত রকম ভিডিওগুলো আমরা আপলোড করি। এতে কোনো মনিটাইজেশনের কোনো সমস্যা হচ্ছে না, তবে অডিয়েন্সের সমস্যা হচ্ছে। আপনার সঠিক অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওতে আসবে না বা আসলেও এক ভিডিও থেকে আসলে অন্য ভিডিও কিন্তু তারা দেখবে না। তো এজন্য কিন্তু আপনাকে একই ভিডিও আপলোড করতে হবে। দেন পাশাপাশি কিন্তু আপনার আরও কিছু বিষয় রয়েছে, সেগুলো হলো অবশ্যই মেনটেন করতে হবে। তাছাড়া কিন্তু কখনোই আপনি আপনার চ্যানেলটাকে এগোতে পারবেন না। সেটা হলো আমরা যখন ভিডিওতে টাইটেলগুলোকে সেট করি, আমরা কিন্তু ইউটিউবে সার্চ দিই, প্রথমে সার্চ দেওয়ার পরে আমরা টাইটেলগুলোকে বের করে নিই। তো আমি একটা টাইটেল আমার থেকে বের করে দেখাচ্ছি। তো যাক, এখান থেকে আমি বের করে দেখাচ্ছি আপনাদেরকে। যেমন ধরুন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। ঠিক আছে?
এই যে আমরা হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এই যে কিওয়ার্ডটা আমরা এখান থেকে সার্চ করলাম। এখন যদি আমরা এই কিওয়ার্ডটা আমরা ভিডিওতে ব্যবহার করি, তো এখন যদি আমি সার্চ করি এই কিওয়ার্ডটা নিয়ে, দেখেন যে এখানে কিন্তু অসংখ্য ভিডিও আপলোড করা রয়েছে এবং ওই যে কিওয়ার্ডটা আমরা সার্চ করলাম ওই কিওয়ার্ডটা কিন্তু সকল ভিডিওতে কিন্তু ব্যবহার করা রয়েছে। তো যেভাবেই হোক না কেন ওই কিওয়ার্ড কিন্তু সকল ভিডিওতে ব্যবহার করা রয়েছে। তো কী করতে হবে এখন আমাদের এই যে কিওয়ার্ডটা আমরা এখান থেকে আর কি সার্চ করে বের করলাম, এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা যদি আমরা এখন ভিডিওতে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ভিডিও আর কি রিচ পাবে না, কারণ এই কিওয়ার্ডগুলো কিন্তু আগে থেকেই অন্যের ভিডিওতে ব্যবহার করা রয়েছে। তো এখন আমাদের কী করতে হবে, এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটাকে মডিফাই করে কিন্তু আমাদের ভিডিওতে বসাতে হবে। যেমন ধরুন এখানে এই যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল লেখা রয়েছে, তো এখান থেকে কিন্তু আমাদের আর কিছু মানে এই যে কিওয়ার্ডটা লেখা রয়েছে এখানে আমাদের মডিফাই করতে হবে। যেমন 2024, তারপরে এই যে দেখেন নিচে কিন্তু সাজেস্ট করতেছে ওয়ান ইয়োর ফোন, তারপর ইন মোবাইল, অন ল্যাপটপ 2023, ইন পিসি, মানে এই যে কিওয়ার্ডের পরে এই যে এগুলো আপনারা লিখে দিতে পারেন, ঠিক আছে। তো এইগুলোকে লিখতে পারেন, মানে কিওয়ার্ডটা যেটা আপনি সার্চ করে বের করবেন, তাছাড়াও আপনারা অন্য কিছু কিওয়ার্ড তার সঙ্গে জুড়ে দিয়ে আপনারা মানে ওই কিওয়ার্ডটা অন্যের ভিডিওতে ব্যবহার করা নাই এমন একটা কিওয়ার্ড আপনারা তৈরি করে আপনার ভিডিওতে আপনি সেট করবেন। তাহলে আপনারা দেখবেন যে 100% ভিউজ কিন্তু আসবে আপনার ভিডিওতে। এই সমস্যাটা কিন্তু অনেকেই ভুগতেছেন। তো এই দুইটা বিষয় কিন্তু আমরা মানে সঠিকভাবে ব্যবহার না করার কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসে না, চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে, বা আমরা কিন্তু 99% মানুষ কিন্তু এই ভুলটা করতেছি, বা ইউটিউবার কিন্তু এই ভুলটা করতেছি আমরা। সেজন্য কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ প্রবলেম হচ্ছে, সাবস্ক্রাইব প্রবলেম হচ্ছে, চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এগোতে পারছি না, আমাদের চ্যানেল আনসাবস্ক্রাইব করে অডিয়েন্সরা চলে যাচ্ছে। তো এই সমস্যাগুলো কিন্তু সমাধান করে দিলাম আজকের এই ভিডিও থেকে। তো ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে, ভিডিওর উপর বড় একটা লাইক দিবেন। চ্যানেলে কোনো নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই।